কারণ আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে আমার আপনার নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট সেই কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে আম্মা জান, রাসূলের চরিত্র কেমন, আমাদেরকে একটু বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লাইসা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? আনা খুলুকুল কুরআন, কোরআন ছিল বিশ্বনবীর জীবন্ত চরিত্র। আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। কোরআন হচ্ছে বিশ্বনবীর জীবন্ত চরিত্র। এই যে আমরা কোরআন, যে কোরআন আছে, এই কোরআনটা হচ্ছে একটা থিওরিক্যাল কোরআন, তাত্ত্বিক কোরআন, থিওরিক্যাল কোরআন, কিন্তু আল্লাহ রাসূল হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের গোটা জিন্দেগি ছিল কোরআন, আল্লাহ রাসূলের গোটা জিন্দেগি ছিল কোরআনের অনুশাসন। এই জন্য সেই কোরআনের মধ্যে আল্লাহ রাসূল থেকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূলকে সার্টিফিকেট দিচ্ছেন, হে রাসূল আপনি হচ্ছেন নিঃসন্দেহে পূর্ণ পবিত্র চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে একমাত্র আল্লাহ রাসূলের চরিত্র। আর আল্লাহ রাসূলের চরিত্র যেমনি ছিল, সেই কোরআন যেহেতু আমরা মুখস্থ করছি, সেই কোরআন মুখস্থ করার পর কোরআনের চরিত্রে আমাদের জীবনকেও রাঙাতে হবে, কোরআনের রঙে আমাদের জীবনটাকে রাঙাতে হবে। সম্মানিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এরপর হচ্ছে এই কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর মধ্যে দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে 4 নম্বর নসিহত, 4 নম্বর উপদেশ ছাত্র ভাইদের জন্য। 4 নম্বর হচ্ছে এই কোরআন দিয়ে মানুষদেরকে কি করতে হবে? আল্লাহর পথে ডাকতে হবে। আল্লাহ এটাও বলেছেন কোরআনের মধ্যে, উদউ, সূরা নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেছেন, তোমরা ডাকো মানুষদেরকে হিকমত এবং উত্তম নসিহতের মাধ্যমে।